গতকাল মাঝরাতে একেবারে পাক অধিকৃত কাশ্মীর কেঁপে উঠেছিল। অন্তত 9 জায়গায় রাফাল দিয়ে হামলা চালালো ভারতীয় বায়ুসেনা, আর তাতে একেবারে 9টির বেশি জঙ্গি ঘাঁটি একেবারে কার্যত গুঁড়িয়ে মাটিতে মিশে গিয়েছে। শতাধিক জঙ্গি নিহত হয়েছে। বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলোতে শতাধিক জঙ্গি সেই সময় উপস্থিত ছিল এমনটাই জানা যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট জানিয়েছে টার্গেট কিন্তু একেবারে স্থির ছিল, লক্ষ্য স্থির ছিল, কোনো পাক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করা হয়নি। জঙ্গি ঘাঁটিতে টার্গেট করে অত্যন্ত সংযম দেখিয়েছে ভারতীয় বায়ুসেনা। যে 26 জন নিরীহ পর্যটক শুধুমাত্র হিন্দু পরিচয় জেনে পুরুষদের নির্বিচারে হত্যা করেছিল জঙ্গিরা, তারই বদলা নিল ভারত। অপারেশন সিন্দুর। সন্দীপ সরকার কাশ্মীর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। কাশ্মীর একেবারে অপারেশন সিন্দুর যেমন হলো, প্রত্যাঘাত হলো, প্রত্যাশিত প্রত্যাঘাত হলো। ভারত ইতিমধ্যেই কিন্তু মানুষজন যারা রয়েছেন, তারা যারা ভিকটিম হয়েছিলেন তাদের বাড়ির লোক তারা সন্তোষ প্রকাশ করছেন, কিন্তু পুঞ্চ, রাজৌরি সহ বিভিন্ন জায়গায় পাক গোলাবর্ষণ তো শুরু হয়ে গিয়েছে। একেবারেই বিভিন্ন জায়গাতে পাক গোলাবর্ষণ চলছে। রাজৌরিতে চলছে, জম্মু কুপওয়ারাতে চলছে, উড়ি সেক্টরে চলছে, বারামুলায় চলছে, বিভিন্ন জায়গায় গুলিবর্ষণ চলছে। গুলিবর্ষণে এখনও পর্যন্ত সরকারিভাবে আমাদের 3 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিচ্ছে, বিএসএফ পাল্টা জবাব দিচ্ছে। এবং যাদের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তাদের বাড়ির ওপরে মর্টার এসে পড়ে, তার জন্যই বাড়িতে আগুন ধরে যায়, বিস্ফোরণ হয়, তারপরে এই ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনাটা ঘটার আগে ভারতের তরফে রাত 2টো নাগাদ, মোটামুটিভাবে আনুমানিক 2টো নাগাদ এয়ার স্ট্রাইক হয়। সেই এয়ার স্ট্রাইকে যে 9টি জায়গায় হামলা চালানো হয়েছে ভারতের তরফে, সেই 9টি জায়গার মধ্যে 5টি জায়গা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে, 4টি জায়গা পাকিস্তানের মূল ভূখণ্ডে। পাকিস্তানের মূল ভূখণ্ডে ভারতের এই বিমান হামলা তা কিন্তু একেবারে নাড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। এবং এখনো পর্যন্ত যেটা খবর, তাতে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। শুধু শতাধিক জঙ্গির মৃত্যু নয়, একদম নির্দিষ্টভাবে ঘাঁটি, সেই জঙ্গি ঘাঁটিগুলিকে একদম চিহ্নিত করে তাকে ধ্বংস করা হয়েছে। একেবারেই সন্দীপ, কোন কোন এয়ারক্রাফট এক্ষেত্রে হামলার জন্য ব্যবহার করা হয়েছে? ইতিমধ্যেই আমরা দেখেছি যে পাকিস্তান কিন্তু স্বীকার করেছে ভারতের এই হামলার কথা, যেখানে অন্তত 8 জন নিহত, 35 জন আহত, 24টি ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয়েছে ভারতের পক্ষ থেকে, এমনটাই বলা হচ্ছে। যে ভারতের তরফ থেকে যে ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয়েছে তাতে পাকিস্তানের দাবি যে 6 জায়গায় 24টা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। কিন্তু ভারতের তরফ থেকে যে বক্তব্য সামনে এসেছে তাতে 9 জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের তরফে জানানো হয়েছে। আমাদের কাছে চিত্রটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এখন বাজে 7:30, 7:20 বাজে, সকাল 10টা নাগাদ এই ভারতীয় সেনাবাহিনীর তরফে সাংবাদিক বৈঠক রয়েছে। সেখানে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে ঠিক কিভাবে এই অপারেশন করা হয়েছে, ঠিক কিভাবে এই অপারেশন চালানো হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় ভারতের তরফে কোনো ক্যাজুয়ালিটি নেই, ভারতের বাহিনীর তরফে কোনো ক্যাজুয়ালিটি নেই এখনো পর্যন্ত, সেরকমটাই খবর। উল্টো দিকে পাকিস্তানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা প্রাথমিক ধারণা পাকিস্তানের তরফ থেকে পাওয়া গেছে। এবং ভারতের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে এবং যে জায়গাগুলিতে এই হামলা চালানো হয়েছে সেই জায়গাগুলি কিন্তু একদম নির্দিষ্টভাবে টার্গেট করে সেই জায়গাতে হামলা চালিয়েছে ভারত। তার কারণ এখানে হিজবুল মুজাহিদিনের টেরর ক্যাম্প রয়েছে, লস্করে তৈবার টেরর ক্যাম্প রয়েছে, এমনকি হিজবুল মুজাহিদিনের বিলালে মসজিদ, সেখানে এই প্রশিক্ষণ দেওয়া হতো, সেখানে জঙ্গি তৈরির কারখানা এক প্রকার বলতে পারো ছিল, সেই জায়গা গুড়িয়ে দিয়েছে ভারত। এবং শীর্ষ হিজবুল নেতা, শীর্ষ লস্কর নেতাদের মধ্যে কারোর প্রাণ গিয়েছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু এই মুহূর্তে আগ্রহের বিষয়। যেভাবে হামলা চালিয়েছে ভারত এবং যে জায়গাতে হামলা চালানো হয়েছে তাতে মৌলানা মাসুদ আজহার থেকে শুরু করে হাফিজ সাইদ, তাদের ডেরাতেও হামলা চলেছে কিনা, এবং তার এই একেবারেই সন্দীপ, সেই বিষয়টা হয়তো সকাল 10টার সময় যখন সেনার তরফে একেবারে প্রেস কনফারেন্স করা হবে তখন হয়তো চিত্রটা স্পষ্ট হয়ে যাবে।